আশা করছি তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করছো। তোমাদের হাতে আর মাত্র এক সপ্তাহ সময় তোমাদের পরীক্ষা হতে। আজকে তোমাদের জন্য আবার একটি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। এটি হলো রিপোর্ট রাইটিং ক্লাস নম্বর 18। এর আগে তোমাদের জন্য 17টি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করে দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ 17টি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস এবং পিডিএফগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। আজকে ক্লাস নম্বর 18। আজকের টপিক হলো জলমগ্ন কলকাতা। সম্প্রতি যে কিছুদিন আগে কলকাতা কলকাতা যে বন্যা ধরনের সৃষ্টি হয়েছিল সেটা নিয়েই আজকের রিপোর্টটা। কলকাতা সাবমার্কেট ইন হেভি রেনফল, 9 ডেড, সিটি প্যারালাইজড। তাহলে ভয়াবহ হেভি রেনফল মানে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে কলকাতা জলমগ্ন হয়ে গেছিল। 9 জন মৃত্যু এবং সিটি প্যারালাইজড মানে অচল অবস্থা। On September 24, several areas of Kolkata were submerged due to heavy rainfall. The Meteorological Department said a low pressure system which formed over the Bay of Bengal caused to heavy rain across West Bengal. তাহলে গত 24শে সেপ্টেম্বর প্রবল বৃষ্টিপাতের ফলে কলকাতা শহরের একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। তা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপের ফলে এই পশ্চিমবঙ্গে এই ঝড়টা হয়। দ্য রেনফল ইন কলকাতা ওয়াজ আনইউজুয়াল অ্যান্ড ব্রোক রেকর্ডস সেট ওভার দ্য পাস্ট ফিউ ডেকাডস। কিন্তু কলকাতায় এই বৃষ্টিপাত ছিল অস্বাভাবিক, যা গত কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। রোডস, হাউস অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট হ্যাজ বিন সাবমার্গেড আন্ডার ওয়াটার। তাহলে রাস্তা, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলি সবগুলো জলমগ্ন হয়ে গেছে। ট্রান্সপোর্ট সিস্টেম হ্যাজ কমপ্লিটলি কোলাপসড। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। ট্রেন, মেট্রো সার্ভিস আর halted. Even air traffic has been disrupted. তাহলে মেট্রো সার্ভিস, ট্রেন সার্ভিস সব বন্ধ আছে, এমনকি বিমান পরিষেবাও বন্ধ আছে। এরিয়াজ সাজ এজ বেহেলা, হেদুয়া, হাতিবাগান, যাদবপুর অ্যান্ড মুকুন্দপুর আর ফ্লাডেড কি ডিপ। মানে বেহালা, হেথুয়া, হাতিবাগান মতন কলকাতার এলাকাগুলিতে হাঁটুর সমান জলে ডুবে আছে। কি নিপ ডিপ। ইন ওয়াটারলগড কলকাতা, এই জলমগ্ন কলকাতায় অ্যাটলিস্ট 9 পিপুল হ্যাভ ডায়েড ফ্রম ইলেকট্রিক শক। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কমপক্ষে 9 জন মানুষ মারা গেছে। এরপর যেমন লিখি, রেস্কিউ টিম and police began rescue operation and relief camp were opened to provide shelter, food, clothing and medical aid. Authorities continue to monitor the situation closely, and the chief minister assured that the চিফ মিনিস্টার পাবলিকদের আশা দেন যে
গভর্নমেন্ট উড স্ট্যান্ড বাই দ্য এফেক্টেড পিপুল। গভর্নমেন্ট যারা আক্রান্ত বা আহত হয়েছে সেই মানুষগুলোর পাশে দাঁড়াবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস নম্বর রিপোর্ট রাইটিং ক্লাস নম্বর 80। 25 তারিখের আগে তোমাদের 30টা প্লাস রিপোর্ট রাইটিং করিয়ে দেব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।